বাংলাদেশ নিয়ে মোদি বুঝে নেবেন এমন বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ নিয়ে করেছেন ট্রাম্প। ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল। ট্রাম্পের মুখে ঝামা ঘষে দিলেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। ইউক্রেনের কাছে টাকা ফেরত চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রে বৈধ হচ্ছে ঘুষ দেয়া। ক্ষমতা বাড়ল ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে নতুন মোড়। বাংলাদেশ নিয়ে মোদি বুঝে নেবেন এমন বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ নিয়ে করেছেন ট্রাম্প। এরপরে উঠেছে সমালোচনার ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শুরুর আগে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হন দুই নেতা। এ সময় একে অপরকে আলিঙ্গন করেন এবং হাত মেলান ট্রাম্প মোদি। সেখানে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত তাদের দ্বিপাক্ষিক বৈঠকের পর এক সাংবাদিক বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পের মতামত জানতে চান। 14 ফেব্রুয়ারি ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এ সময় দুই নেতা গণমাধ্যমের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এমন এক প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশ সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি মোহাম্মদ ইউনুসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? জবাবে ট্রাম্প বলেন, এক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটা এমন একটি বিষয় যেটা নিয়ে প্রধানমন্ত্রী মোদি দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং সত্য বলতে শত শত বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ চলছে, কিন্তু আমি এটা প্রধানমন্ত্রী মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। আমি বাংলাদেশের বিষয়গুলো প্রধানমন্ত্রী মোদির হাতে ছেড়ে দিচ্ছি। এছাড়া ট্রাম্প ভারতকে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন এবং দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের অঙ্গীকার করেছেন। কবির চৌধুরী, জয়, মাই টিভি। ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল, আর এতে ট্রাম্পের সমর্থন নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। ইসরায়েল সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ইরানে বড়সড় সামরিক হামলা চালাতে পারে। এদিকে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে আমি পুরোপুরি তাদের পাশে আছি। ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে তথ্য জানানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তার মতে, ওই বিশ্লেষণে বলা হয়েছে ইসরায়েল মনে করে বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলায় যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে এ ভয় ইসরায়েলের রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের সাহায্য ও অস্ত্রের সহায়তা চায় তারা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের নিরাপত্তা লঙ্ঘন করে তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। এদিকে ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করেছে। এটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরেও হামলা চালাতে সক্ষম। এছাড়াও ইরানের রয়েছে আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইতোমাদ, যা 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, এই সামরিক পদক্ষেপ যদি বাস্তবে চলে আসে তাহলে তার পরিণতি কেমন হবে এবং বিশ্বব্যাপী প্রভাব কতটা বিস্তৃত হবে? ট্রাম্পের মুখে ঝামা ঘষে দিলেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার প্রস্তাব জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনিদের উচ্ছেদ না করে গাজা পুনর্গঠন করা হবে এমনটাই স্পষ্ট করেছেন জর্ডানের বাদশা, তাও আবার হোয়াইট হাউসের ট্রাম্পের পাশে বসেই। এতে আবার ট্রাম্প সাহায্য বন্ধের হুমকি দিয়ে বলেন, আমরা জর্ডান ও মিশরকে বিপুল অর্থ সহায়তা দিচ্ছি, তবে এটি কোনো হুমকি নয়, আমরা শুধু বাস্তবতা তুলে ধরছি। ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে এর মধ্যেই আরব দেশগুলো একযোগে প্রতিক্রিয়া জানিয়েছে। মিশর, কাতার, সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ জর্ডানের সঙ্গে একমত প্রকাশ করেছে। ট্রাম্পের প্রস্তাবে গাজার বাসিন্দাদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের পরিকল্পনা ছিল। ট্রাম্পের কঠোর অবস্থানের পরও বাদশা আব্দুল্লাহ শান্ত ও দৃঢ় অবস্থা বজায় রাখেন। ট্রাম্প তাকে গাজাবাসীদের পুনর্বাসনের বিষয়ে রাজি করানোর চেষ্টা করলেও তিনি বলেন, আমাদের দেশের স্বার্থ আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে গাজার 2000 শিশুকে চিকিৎসার জন্য জর্ডানে নিতে পারি, যোগ করেন বাদশা আব্দুল্লাহ। এ সময় ট্রাম্প বাদশা আব্দুল্লাহর গাজা উপত্যকায় 2000 শিশু চিকিৎসা প্রস্তাবের প্রশংসা করলেও গাজা নিয়ে তার অবস্থান অপরিবর্তিত রাখেন। বাদশা আব্দুল্লাহ আরও বলেন, আরব নেতারা একে একে ওয়াশিংটনে আসবেন এবং যৌথভাবে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করবেন। ফিলিস্তিনি সংকটে স্থায়ী সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি সম্ভব নয়।
যদিও যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে জর্ডান ও মিশরকে রাজি করানোর চেষ্টা করবে, তবে ফিলিস্তিনিদের উচ্ছেদ বিরোধী আরব বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান এই পরিকল্পনা বাস্তবায়নের বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। ইউক্রেনের কাছে টাকা ফেরত চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের এত ভালো সম্পর্ক, তারাই কেন টাকা ফেরত চাইলেন মিত্র দেশের কাছে? আর কিসের টাকায় বা ফেরত চাইলেন তারা? ব্যবসা থেকে রাজনীতিতে উঠে আসলেও ব্যবসায়িক মনোবৃত্তি ত্যাগ করতে পারেননি ট্রাম্প। তিনি সাক্ষাৎকারে আরও বলেন, বিগত বছরগুলোতে আমেরিকা ইউক্রেনকে যে অপরিসীম সাহায্য দিয়েছে, কিয়েভকে তার ক্ষতিপূরণ দিতে হবে। ইউক্রেন কিভাবে সেই অর্থ ফেরত দেবে তার পথও বলে দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন, দেশটিতে রয়েছে পৃথিবীর উর্বরতম কৃষি জমি, তেল ও গ্যাস সম্পদ সহ আরও অনেক সম্পদ। কাজেই আমি আমাদের অর্থ ফেরত চাই। ইউক্রেন সরকার ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে বলে দাবি করেন এই স্পষ্টভাষী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন গত 3 বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনকে হাজার হাজার কোটি ডলার সমরস্ত দিয়েছেন। তখন প্রশাসনের বাইরে থাকলেও জাত ব্যবসায়ী ট্রাম্প ইউক্রেনের প্রতি এভাবে আমেরিকার অর্থ ও অস্ত্রের ভাণ্ডার খুলে দেওয়ার বিরোধিতা করে বক্তব্য দিতেন। চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার আগেই ট্রাম্প এসব করা কথা বললেন। তিনি আরও দাবি করেছেন, কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠানের ব্যাপারে অসাধারণ অগ্রগতি অর্জিত হয়েছে। এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পূর্ব ইউক্রেনের রুশ ভাষাভাষী দোনবাস অঞ্চলের জনগণ এর মধ্যেই রুশ ফেডারেশনে যুক্ত হয়েছে। তিনি বলেন, ইউক্রেনের পরিস্থিতি বহুলাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যকেই প্রতিফলিত করে। এবার যুক্তরাষ্ট্রে বৈধ হচ্ছে ঘুষ দেয়া। 50 বছরের এই পুরনো আইন স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশে ফরেন করাপ্ট প্র্যাকটিস অ্যাক্ট FCPA নামের প্রায় 50 বছর পুরনো দুর্নীতিবিরোধী আইনের প্রয়োগ স্থগিত করেছেন। এই আইনের আওতায় বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অপরাধে অভিযুক্ত আমেরিকানদের বিচার করা যেত। ট্রাম্পের আদেশে এই আইন প্রয়োগ থমকে গিয়ে স্থগিত হয়ে যাবে বিচার প্রক্রিয়া। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আর আইনি জটিলতার মুখে পড়তে হবে না। এটি বিশেষ করে ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীদের জন্য সুবিধাজনক হতে পারে, কারণ গেল বছর বাইডেন প্রশাসনের আমলে ভারতের অন্যতম বড় দ্রুত বর্ধনশীল ও বহুমুখী ব্যবসায়ী আদানি গ্রুপের বিরুদ্ধে সৌর বিদ্যুৎ চুক্তির জন্য 25 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল নিউ ইয়র্কের আদালতে। এই আইনেই দোষী সাব্যস্ত হন ভারতীয় ধনকুবের গৌতম আদানি ও তার সহযোগীরা, যারা FCPA এর আওতায় অভিযুক্ত হয়েছিলেন। FCPA স্থগিতের খবরে 11 ফেব্রুয়ারি পুঁজিবাজারে দর বেড়েছে আদানি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের। এছাড়া ট্রাম্প ইলিয়নের সাবেক গভর্নর রড ব্লগোজেভিচকেও ক্ষমা করেছেন। ব্লগোজেভিচ, যিনি একজন ডেমোক্র্যাট, দুর্নীতির অভিযোগে 8 বছরের কারাদণ্ড ভোগ করেছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ব্লগোজেভিচের শাস্তি কমিয়ে দিয়েছিলেন। ট্রাম্পের এই পদক্ষেপের ফলে বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার বিষয়টি আর অপরাধ হিসেবে বিবেচিত হবে না, যা যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় পরিবর্তন। ক্ষমতা বাড়ল ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্কের। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের ফেডারেল সরকারের পুনর্গঠনের গুরুদায়িত্ব এখন বিশ্বের আরেক ধনকুবেরের হাতে। তার মূল কাজ সরকারের ব্যয় ও অপচয় রোধ করা। নির্বাহী আদেশে ফেডারেল সরকারের বিভিন্ন সংস্থাকে ট্রাম্প যুক্ত করেছেন মাস্কের দক্ষতা বিভাগের সঙ্গে। এর মধ্যে কর্মী ছাঁটাই ও নিয়োগ সীমিত করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে ইউনিয়ন কর্মকর্তারা। এদিকে USAID-কে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প ও মাস্ক। আর এ কাজের জন্য ইতিমধ্যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিভাগও চালু করেছেন ট্রাম্প। বিশ্বের এই ক্ষমতাবান প্রেসিডেন্ট তার নতুন পদক্ষেপ ঘোষণা করেছেন, যেখানে তিনি টেসলা এবং স্পেস এক্সের CEO ইলন মাস্ককে আরও বেশি ক্ষমতা প্রদান করেছেন। এই পদক্ষেপের মাধ্যমে ইলন মাস্ককে নতুন একাধিক ব্যবসায়িক এবং প্রযুক্তিগত উদ্যোগে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে। এদিকে ইলন মাস্ক ট্রাম্পের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, আমার লক্ষ্য শুধুমাত্র ব্যবসায়িক উন্নতি নয়, বরং বিশ্বের জন্য নতুন প্রযুক্তি এবং সম্ভাবনার দরজা খুলে দেওয়া। সরকারের সঙ্গে তার ব্যবসায়িক ও ব্যক্তিগত কোনো স্বার্থ জড়িত নেই। তার মূল লক্ষ্য ফেডারেল সরকারের আকার ছোট এবং পুনর্নির্মাণ করা।
এই ঘোষণার পর অনেকেই মন্তব্য করেছেন যে এই পদক্ষেপটি আরও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে পারে, কারণ ইলন মাস্ক তার বিভিন্ন মতামত এবং ব্যবসায়িক সিদ্ধান্তের জন্য আলোচিত। তবে ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে তিনি বিশ্বাস করেন যে প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে মাস্কের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলন মাস্ককে নতুন ক্ষমতা প্রদান করার এই সিদ্ধান্ত আমেরিকার প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ভবিষ্যতে এই পদক্ষেপ কিভাবে বাস্তবে পরিণত হবে তা দেখার অপেক্ষায় রয়েছে সবাই। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে নতুন মোড়, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র কি ইউক্রেনে সেনা পাঠাবে? রাশিয়া পূর্ব ইউক্রেনে নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে, যার ফলে ইউক্রেনের সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের উপর আক্রমণ আরও তীব্র হয়েছে। ইউক্রেনের সরকার দাবি করেছে যে রাশিয়ার এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। ট্রাম্প বহুবার বলেছে তিনি যুদ্ধ বন্ধ চান, কিন্তু কিভাবে সে যুদ্ধ বন্ধ করবে তা স্পষ্ট করেনি। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে পুতিনকে থামানোর তাগিদ দিচ্ছেন। গুঞ্জন উঠেছে জেলেনস্কির দাবি মেনে মার্কিন সেনা ইউক্রেনে মোতায়েন হবে কিনা। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাচ্ছেন না। সেখানে তিনি মার্কিন ইউরোপীয় কমান্ডো এবং মার্কিন আফ্রিকা কমান্ডো সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক নেতাদের পাশাপাশি জার্মানিতে নিযুক্ত পরিষেবা সদস্যদের সাথে দেখা করেন। হেগসেথ বলেন আশা করা যায় ইউক্রেনে দ্রুত শান্তি চুক্তি হবে, যা ডোনাল্ড ট্রাম্প বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে, কিন্তু একে অপরের উপর চাপ তৈরি করা ও শক্তির ভারসাম্য নিয়ে তাদেরও কৌশলী অবস্থান নিতে হচ্ছে।